হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো দশম শ্রেণীর উপপাদ্য 48। তার আগে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আসি সাধারণ নির্বাচন। যেটি প্রশ্নে থাকে সেটি হলো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু বলতে যে কোণটিকে আমরা 90 ডিগ্রি বা সমকোণ ধরি, সেই কোণটির যে শীর্ষবিন্দু সেটাকে আমরা বলি সমকৌণিক বিন্দু। তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় সদৃশ্য। ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। পরিষ্কার করে যেটা বললে সেটা হলো একটা ত্রিভুজ, সেখান থেকে দুটো ত্রিভুজ তৈরি হবে। একটা ত্রিভুজ আমাদের প্রমাণ করতে হবে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ্য, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ্য, তাহলে এবং তারা নিজেদের মধ্যে সদৃশ্য। এটা প্রমাণ করলে উপপাদ্যটি প্রমাণিত হবে। তাহলে ছবিটা অঙ্কন করেছি, প্রথমেই যেটা করেছি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার এ কোণ সমকোণ। তাহলে এ কোণ সমকোণী সমকোণিক বিন্দু হচ্ছে এ। এই এ বিন্দু থেকে বিসি অতিভুজের উপর লম্ব অঙ্কন করেছি যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। যেটা বললাম সেটাকে আমরা জ্যামিতির ভাষায় লিখলে প্রদত্ত লেখা হয়ে যাবে। তাহলে প্রদত্ত কি লিখতে হবে, যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ এবং সমকৌণিক বিন্দু, এই যে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। এটা হয়ে গেল প্রদত্ত। এখানে অঙ্কন নেই। এবার এরপরে আসি প্রমাণ করতে হবে। প্রমাণ কি করতে হবে, প্রথমে যেটা বলেছি সেটা হলো মূল ত্রিভুজের সঙ্গে একটা ত্রিভুজ সদৃশ্য, মূল ত্রিভুজের সঙ্গে আর একটা ত্রিভুজ সদৃশ্য এবং তারা নিজেদের মধ্যে উভয়ে সদৃশ্য। তাহলে এক এক করে আমরা যদি বলি সেটা হলো, প্রথমে আসবো ত্রিভুজ এ বি ডি। এই ত্রিভুজটা বা ডিবিএ এখানে ডিবিএ লেখা আছে। তাহলে ডিবিএ ত্রিভুজ এবং সম্পূর্ণ যে ত্রিভুজটা যেটাকে আমরা মূল ত্রিভুজ বলছি এ বি সি ত্রিভুজ পরস্পর সদৃশ্য। এটাকে আমাদের 1 নম্বরে প্রমাণ করতে হবে। 2 নম্বরে প্রমাণ করতে হবে ঠিক যে ত্রিভুজটা অলরেডি এখনো পড়ে আছে সেটাকে আমরা কি বলবো, ডিএসি বা ডিসিএ যাই লিখি না কেন, ডিএসি অথবা ডিসিএ যাই লিখি না কেন, সেটার সঙ্গে মূল ত্রিভুজ কোনটা, এবিসি ত্রিভুজ সদৃশ্য এবং তারা নিজেদের মধ্যে সদৃশ্য বলতে কি বোঝাচ্ছে না, ত্রিভুজ এ বি ডি আর ডিএসি এই দুটো ত্রিভুজ পরস্পরের সদৃশ্য। আবারও বলে রাখি, প্রমাণ করতে হবে যেভাবে সেটা হলো আমরা প্রমাণ করব ঠিক এরকমভাবে যে একটা মূল ত্রিভুজ, সেই ত্রিভুজ থেকে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। দুটো ত্রিভুজ আমরা প্রমাণ করব এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ্য, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ্য, এরা নিজেদের মধ্যে সদৃশ্য, সেটা আমরা বলে দেব। 1 নম্বর 2 নম্বর প্রমাণ করার পরে 3 নম্বরে আমরা 1 ও 2 থেকে পাই বলে লিখে দিলে প্রমাণিত হয়ে যাবে। এবং সদৃশ্য কোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে প্রথমে যেটা করতে হবে, প্রথমে সদৃশ্য কোণী দেখাতে হবে, তারপরে সদৃশ্য কোণী দেখাতে গেলে প্রথমে যেটা করতে হয় সেটা কোণ, যে 3টি কোণ সেই 3টি কোণ সমান দেখাতে হয়। তাহলে আমরা প্রথমে যে ত্রিভুজটা নেব সেটা হলো ত্রিভুজ ডিবিএ। এই ত্রিভুজ এবং মূল ত্রিভুজ কোনটা, এ বি সি। এই ত্রিভুজের দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের কোন দুটো কোণ সমকোণ, এই ত্রিভুজটা যেটা ডিবিএ ত্রিভুজের এই কোণটা সমকোণ মানে বিডিএ সমকোণ। তাহলে বিডিএ সমকোণ আর এই ত্রিভুজের এ কোণটা সমকোণ বলাই আছে প্রদত্তে বা সাধারণ নির্বাচনে বলে দেওয়া আছে। এ কোণ সমকোণ মানে বিএসি লিখতে পারি অথবা সিএবি যাই হোক লিখতে পারি। তাহলে প্রথমে লিখলাম বিডিএ সমান সমান বিএসি সমান সমান 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি, সেটা আমরা দেখিয়ে দিলাম। এরপরে আরেকটা কোণ দেখাবো আমরা, কোনটা সেটা হলো এবিডি। এই কোণটা এবং মূল ত্রিভুজের এ বি সি কোণ একই কোণ। এই কোণটা ডিবিএ ত্রিভুজেরই যেমন কোণ তেমনি এ বি সি ত্রিভুজেরই কোণ। তাহলে একটাই কোণ দুটো ত্রিভুজের, সেক্ষেত্রে আমরা দুটো নাম দিয়ে একই কোণ আলাদা আলাদা করে লিখে দিতে পারি এবং সেটা সমান দেখাতে পারি। কি লিখবো তাহলে, প্রথমে লিখলাম এ বি ডি ছোট ত্রিভুজটার জন্যে, এবং বড় ত্রিভুজটার জন্য লিখছি আমরা সি বি এ এই কোণটা। তাহলে এই কোণটা সমান।
তাহলে প্রথমে একটা দেখালাম সমকোণী, তারপরে দেখাচ্ছি এই কোণটা সমান। তারা আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অলরেডি দুটো কোণ আমরা যদি সমান দেখিয়ে ফেলি, তাহলে তৃতীয় কোণটা অবশ্যই যে কোণটা পড়ে থাকবে সে কোণটা নিশ্চয়ই সমান হবে। কি কোণ পড়ে আছে না এই ত্রিভুজের মানে DBA ত্রিভুজের BAD কোণ পড়ে আছে বা DAB কোণ পড়ে আছে। এই যে BAD কোণ পড়ে আছে, এই কোণটা ছোট্ট কোণ, এই কোণটা পড়ে আছে, এই কোণটা BAD। এর সাথে কে সমান হবে? যে পড়ে আছে সে কোণ সমান হবে। আমরা অলরেডি এ কোণ আর বি কোণ নিয়েছি, তাহলে সি কোণটা সমান করতে হবে। তাহলে আমরা কি লিখব? BCA, এই যে BCA সমান। তাহলে আমরা অলরেডি 3টে কোণ সমান দেখিয়ে ফেলেছি। 3টে কোণ যেই আমরা সমান দেখিয়ে ফেলতে পারি, তাহলে ত্রিভুজ দুটি হবে সদৃশ্যকোণী। তাহলে কোন ত্রিভুজ DBA এবং ABC কোণ, এটা হচ্ছে সদৃশ্যকোণী। তাহলে সদৃশ্যকোণী হলে তারা পরস্পরের সদৃশ্য, সেটাই লেখা হয়েছে যে ত্রিভুজ DBA ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ্য। 1 নম্বর প্রমাণ কিন্তু হয়ে গেল। একই রকমভাবে আমরা 2 নম্বর প্রমাণ করব একই রকমভাবে। তাহলে প্রথমে 2 নম্বর প্রমাণে 2 নম্বর ত্রিভুজটা কী নেব? 2 নম্বর ত্রিভুজটা হচ্ছে আমরা নেব হচ্ছে DAC, এই যে ত্রিভুজ, এবং এর সাথে মূল ত্রিভুজ কোনটা? ABC ত্রিভুজ। তাহলে ABC ত্রিভুজের মধ্যে একই রকমভাবে এই কোণটা সমকোণ, মানে ADC কোণ সমকোণ আর এ কোণ সমকোণ। তাহলে এখানে লিখছি ADC এবং BAC কোণ 90 ডিগ্রি সমকোণ। তাহলে এটা সমান দেখাতে পারি, একটা কোণ সমান হয়ে গেল। এবং এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এই কোণটা দুটো ত্রিভুজের মধ্যেই সাধারণ কোণ। সাধারণ কোণ বলতে কি না, DAC ত্রিভুজের যেমন এই কোণটা আছে, তেমনি মূল ত্রিভুজ ABC ত্রিভুজেরই মধ্যেই এই সি কোণটা আছে। তাহলে আমরা সি কোণটাকে দুরকমভাবে লিখতে পারি। কী রকমভাবে লিখতে পারি? প্রথমে যখন ছোট ত্রিভুজের জন্য লিখব তখন আমরা লিখব ACD কোণ। আমরা যখন বড় ত্রিভুজের যখন লিখব তখন আমরা একটু অন্যরকমভাবে লিখব BCA কোণ। তাহলে প্রথমে লিখলাম ACD কোণ, এই যে ACD কোণ সমান সমান BCA কোণ, দুটো কোণ সমকোণ সমান। তাহলে দুটো কোণ অলরেডি আমাদের সমান দেখানো হয়েছে, তাহলে অবশিষ্ট কোণটা নিশ্চয়ই সমান হবে। অবশিষ্ট কোণ কোনটা? এখানে অবশিষ্ট কোণ হচ্ছে ছোট ত্রিভুজটার হচ্ছে এই ছোট্ট অংশটাকা, এই অংশটাকে আমরা কি বলতে পারি? CAD, এই CAD। আর যেটা পড়ে আছে সেটা হচ্ছে এই কোণটা, সেটাকে আমরা লিখতে পারি CBA। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অবশিষ্ট যে কোণ দুটো সমান। তাহলে এই 3টে কোণ অলরেডি আমরা সমান দেখিয়ে ফেলেছি। 3টে কোণ যখনই সমান দেখালাম, তাহলে সঙ্গে সঙ্গে আমরা যে ত্রিভুজটা নিয়েছিলাম, কি ত্রিভুজ নিয়েছিলাম? DAC এবং ABC কোণ ত্রিভুজ নিয়েছিলাম। তাহলে ত্রিভুজ দুটোই হবে সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী দেখানোর সাথে সাথে ত্রিভুজ দুটি আমরা দেখাতে পারি সদৃশ্য, মানে ত্রিভুজ DAC আর ত্রিভুজ ABC সদৃশ্য। 2 নম্বর প্রমাণ হয়ে গেল। যে 2 নম্বর প্রমাণ হয়ে গেল, তাহলে 1 নম্বর প্রমাণে কি ছিল? ত্রিভুজ ABDর সঙ্গে ABC ত্রিভুজ সদৃশ্য। 2 নম্বর প্রমাণে হয়েছে ত্রিভুজ DAC ত্রিভুজের সঙ্গে ABC ত্রিভুজ সদৃশ্য। তাহলে তারা প্রত্যেকে নিজেদের মধ্যে সদৃশ্য দেখাতে পারি। তাহলে এই একটা সদৃশ্য দেখানোর পর সদৃশ্য, তারপরে আর একটা সদৃশ্য। তাহলে ABCর সঙ্গে তাহলে উভয়ই যদি সদৃশ্য হয়, তাহলে তারা নিজেদের মধ্যেও সদৃশ্য। তাহলে DBA ও DAC পরস্পর সদৃশ্য হলে ত্রিভুজটি সদৃশ্যকোণী, অর্থাৎ সদৃশ্য। তাহলে প্রমাণিত হয়ে গেল। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।